নেতানিয়াহুর গাজা দখলে পাশে নেই বন্ধু রাষ্ট্রগুলো, তবুও গাজা দখলে নেতানিয়াহু নাছোড়বান্দা। শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি যেন একাই পুরো গাজা দখল করে ফেলবেন। בכך המשיכה ארצות הברית ביתר שאת ובעוצמה כבירה। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের 2 বছর পূর্ণ হতে আর 2 মাসেরও কম সময় বাকি। ঠিক এই মুহূর্তে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এক বিতর্কিত প্রস্তাবে গাজা সিটির পূর্ণ দখল। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং। যদিও এই প্রস্তাবটি সামরিক কৌশলের চেয়ে বেশি রাজনৈতিক টিকে থাকার লড়াই। The world's most dangerous regime, the world's most dangerous weapons. নেতানিয়াহুর এই প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েলের সামরিক নেতৃত্ব। সতর্ক করে তারা জানিয়েছে এই অভিযান গাজার মানবিক সংকটকে ভয়াবহ করে তুলবে এবং সেখানে আটকা থাকা অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবনও এতে ঝুঁকিতে পড়বে। সেনাবাহিনী আশঙ্কা প্রকাশ করেছে গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাত আরও গভীর হবে এবং ইসরায়েলি বাহিনীর শক্তি ক্ষয়ে যাবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে দেশের ভেতর সমর্থনও ক্রমে কমছে। সাম্প্রতিক জরিপ বলছে অধিকাংশ ইসরায়েলি এখন যুদ্ধ থামাতে ও জিম্মিদের মুক্তি আনতে চায়। তবুও নেতানিয়াহু নিজের পরিকল্পনায় অনড়, কারণ এর মধ্য দিয়ে তিনি অন্তত কিছুটা সময় পাচ্ছেন নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার। তার কট্টর ডানপন্থী জোটসঙ্গীরাও চান যুদ্ধ দীর্ঘায়িত হোক, যাতে তারা নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করতে পারে। התוכנית הזאת איימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. জোটের 2 উগ্রবাদী নেতা ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন যুদ্ধ বন্ধ হলে তারা সরকার থেকে বেরিয়ে যাবেন। শুধু গাজা সিটি নয়, তারা পুরো গাজা উপত্যকা দখল ও সেখানে নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছেন। তাদের তুলনায় নেতানিয়াহুর প্রস্তাব সীমিত হলেও সেটিও যথেষ্ট নয় বলে দাবি করছে উগ্রপন্থীরা। The forces of civilization thank you. নেতানিয়াহু ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তিনি ধাপে ধাপে এগোচ্ছেন। প্রথম ধাপে শুধু গাজা সিটি দখলের পরিকল্পনা, কাছাকাছি শিবিরগুলো এখনই লক্ষ্য নয়, যাতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে জিম্মি মুক্তির সুযোগ রাখা যায়। 2 মাসের ঢিলেঢালা সময়সীমা দিয়ে তিনি যুদ্ধবিরতির সম্ভাবনাও খোলা রেখেছেন। הייתה שיחה מאוד חמה, מאוד מרגשת. কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্টভাবে বলেছেন, নতুন সামরিক অভিযান শুরু করলে গাজার ভেতরে থাকা ইসরায়েলি জিম্মিরা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এছাড়া প্রায় 2 বছর ধরে লড়াইয়ে ক্লান্ত সেনাদের মনোবলও ভেঙে যেতে পারে। এই উদ্বেগ সাধারণ মানুষের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নেতানিয়াহু ক্রমশ একা হয়ে পড়ছেন। মার্কিন প্রশাসনের আংশিক সমর্থন থাকলেও গাজায় খাদ্য সংকট ও অনাহারের কারণে বিশ্বব্যাপী ইসরায়েলের যুদ্ধের গ্রহণযোগ্যতা কমছে। পরিকল্পনা ঘোষণার পর জার্মানি কিছু সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইসরায়েলের জন্য বড় ধাক্কা। জার্মানি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বড় কৌশলগত মিত্র। God bless Israel, and may God bless our unshakable alliance, our unbreakable faith. সব মিলিয়ে নেতানিয়াহু এমন এক পরিকল্পনায় এগোচ্ছেন যা দেশের সেনা, সাধারণ মানুষ, বিদেশি মিত্র কারোরই সমর্থন পাচ্ছে না। আবার তার জোটসঙ্গী কট্টরপন্থীরাও মনে করছেন পরিকল্পনাটি যথেষ্ট নয়। তবুও নেতানিয়াহুর জন্য এটি রাজনৈতিক সময় কেনার একটি উপায়। যুদ্ধবিরতি বা পূর্ণাঙ্গ অভিযান, কোনোটি এখনই চূড়ান্ত না করে নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার কৌশল। הדבר הזה מתחלחל או מחלחל לתוך שורות החמאס. বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল সামরিক নয়, বরং একটি পুরনো রাজনৈতিক কৌশল। যুদ্ধ দীর্ঘায়িত করে নিজের অবস্থান রক্ষা করা, যদিও তাতে গাজাবাসী ও ইসরায়েলি বন্দীদের দুর্ভোগ আরও বাড়ে।